এক বনে ছিল এক ইচ্ছাধারী নাগী। সে দিনের বেলা একটা সাপ হয়ে বনে থাকত, আর সন্ধ্যা হলেই এক সুন্দর রমণীতে পরিণত হতো। সেই বনের পাশেই ছিল একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামে অনেক মানুষ বসবাস করত। তার মধ্যে অরুণ নামে একটা ছেলে ছিল, যে প্রতিদিন ওই বন থেকে কাঠ কেটে নিয়ে যেত। একদিন অরুণের সাথে গ্রামের আরো কয়েকজন আসে সেই বনের কাঠ কাটতে। কাকা, আমরা হাঁটতে হাঁটতে বনের ভেতরে চলে এসেছি, এবার আমাদের কাঠ কাটা উচিত। অনেক ভেতরে এসেছে ঠিকই, কিন্তু কোথাও তো কোনো শুকনো কাঠ দেখছি না। আর শুকনো কাঠ না পেলে এই কাঁচা কাঠ দিয়ে কি করব? তা আপনি ঠিকই বলেছেন, কিন্তু এর চেয়ে দূরে গেলে সেখান থেকে কাঠ কেটে নিয়ে যেতে তো অনেক কষ্ট হবে। কষ্ট হলে আর কি করার, শুকনো কাঠ না কাটলে তো বাজারে বিক্রি করতে পারবো না। তাহলে এখন শুকনো কাঠ কোথায় পাবো? আর একটু সামনে গেলে হয়তো সেখানে শুকনো কাঠ থাকতে পারে, কারণ এত দূরে কেউ কখনো আসে না। ঠিক আছে, চলুন চলুন তাহলে একটু সামনে এগিয়ে দেখি। ওই যে দেখো, এখানে অনেকগুলো শুকনো গাছ রয়েছে। এবার চল, আজকের মতো এখান থেকে কাঠ কেটে নিয়ে যায়। হ্যাঁ কাকা, এখানে অনেকগুলো শুকনো গাছ রয়েছে, এখান থেকে বেশ কয়েকদিন কাঠ নিয়ে যাওয়া যাবে। তাহলে আর দেরি করছি কেন? কাঠ কাটা শুরু করে দিলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ, শুরু করে দে। কিরে অরুণ, আমাকে সাহায্য করতে গিয়ে তো এখনই তোর কাঠ কাটাও শেষ হয়নি। এদিকে তো সন্ধে হয়ে গেল, এখন বাড়ির দিকে না গেলে তো যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। এই তো কাকা, আর কিছু সময় হলেই হয়ে যাবে। কাকা, আপনি বয়স্ক মানুষ, বেশি অন্ধকারে চোখে দেখতে পারবেন না। চলুন, আমি আর আপনি চলে যাই। অরুণ কাঠগুলো বোঝা বেঁধে পরে যাবে। তা কি করে হয়? একে রেখে যাওয়া ঠিক হবে না। এই জঙ্গলে কোথায় কি আছে তা কি বলা যায়? কাকা, আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি ঠিকই চলে যাব। আপনি গনি ভাইকে নিয়ে চলে যান, কেমন? না না, এটা ঠিক না। আমি তো বললাম আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমার কিছুই হবে না। আপনারা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমি আপনাদের সাথে পৌঁছে যাব। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি কাজ শেষ করে চলে আসিস, তা না হলে তোর মা আবার চিন্তায় থাকবে। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক সময়ে পৌঁছে যাব। এই যে শুনছেন, এই সন্ধেবেলায় জঙ্গলে কাঠ কাটছেন কেন? আপনি আপনি কে? আর এই জঙ্গলের ভেতরে কি করছেন? আমি এই জঙ্গলের এক কাঠুরিয়ার মেয়ে। এই সামান্য দূরেই আমাদের বাড়ি। বাবা এখনো বাড়ি ফেরেনি বলে কাঠ কাটার আওয়াজ শুনে তাকে খুঁজতে এসেছি। ও, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম কোনো ভূত পেত এলো নাকি। তা আপনি একা একা সন্ধ্যার পর জঙ্গলে আসতে ভয় পান না? না, আমি ভয় পাই না। আমি জঙ্গলেই বড় হয়েছি, তাই আমার কাছে দিনরাত সবই সমান। আমি কিন্তু আপনার মতো সাহসী না। সাহসী না হলেই সন্ধ্যের সময় জঙ্গলে আছেন কেন? দিন থাকতে চলে যেতে পারেননি? চলেই যেতাম, কিন্তু বাড়িতে মা অসুস্থ হয়ে আছে, তার জন্য ওষুধ কিনতে হবে, তাই একটু বেশি করে কাঠ কাটতে চেয়েছিলাম, তার জন্যই সন্ধ্যা হয়ে গেছে। ঠিক আছে, আপনি আজ এই কাঠগুলো নিয়ে চলে যান। কাল আবার এই সময় আসবেন, আমি আপনার মায়ের চিকিৎসার জন্য সাহায্য করব। না না, আপনার সাহায্য লাগবে না, আপনিও তো আমাদের মতো কাঠুরিয়া পরিবারের মেয়ে, আপনার অবস্থাও তো আমাদের চেয়ে ভালো হওয়ার কথা না? আপনি হয়তো জানেন না, এই জঙ্গলে অনেক দামি দামি গাছ আছে, যেগুলো শুধু আমরাই চিনি, যে কারণে আমরা কাঠুরে হলেও আমাদের অর্থের অভাব নেই। আপনি দ্বিধা না করে কাল আমার সাথে দেখা করবেন। ঠিক আছে, আসবো,
তাহলে এখন আমি যাই। হ্যাঁ, যান। এসেছিস অরুণ? হ্যাঁ মা, এসেছি। কিন্তু তুমি বাইরে কেন? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি। তোর বাড়ি ফিরতে দেরি হচ্ছিল বলে তোর অপেক্ষায় বাইরে বসে আছি। যা, মাথা থেকে বোঝাটা নামিয়ে ভিতরে আয়, তোকে খেতে দি। তুমি কেমন ঠিক আছো তা তোমার কথা শুনেই বুঝতে পারছি। দাঁড়াও, দেখছি। এ কি, এত জ্বর নিয়ে তুমি বাইরে বসে আছো? চলো চলো, আগে ভিতরে চলো। জ্বরে গাটা একদম পুড়ে যাচ্ছে তোমার। ও কিছু না, এই সামান্য জ্বর, এমনিতেই ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ভালো হলে তখন কাজ করো। এবার ঘরে চলো। মা, আমি কাঠ কাটতে গেলাম। তুমি ঠিক মতো খাবার খেয়ে নিও, কেমন? আজ কি তুই একাই যাচ্ছিস? হ্যাঁ মা, একাই যাচ্ছি। গনি ভাই আর জব্বার কাকা গঞ্জে গেছে। তাহলে বেশি দেরি করিস না, বেলায় বেলায় ফিরে আসিস। আমার আজকে আসতেও একটু রাত হতে পারে। আজকে আবার একজনের সাথে দেখা করতে হবে। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি সময় মতোই ফিরে আসব। ওই জঙ্গলে আবার কার সাথে দেখা করবি? আছে মা, আছে। তোমাকে সব পরে বলবো। এবার আমি চললাম। ঠিক আছে, যা। ছেলেটা ছোট রেখেই ওর বাবা মারা গেছে। সেই থেকে ছেলেটা শুধু কষ্টই করে যাচ্ছে। ছেলেটার কষ্ট আর সহ্য হয় না। আজ একা একা এসেছি, বেশি করে কাঠ কেটে নিয়ে যেতে হবে। আবার ওই মেয়েটার সাথে দেখাও করতে হবে। কাজ শেষ করার আগে মেয়েটা আসলে ভালোই হতো। দেরি না করে এক্ষুনি কাঠ কাটা শুরু করি। এই যে, এটি শুনছেন? আপনি কি ঘুমিয়ে পড়েছেন? হ্যাঁ, তোমার আসার অপেক্ষায় কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। এই নিন, এগুলো রাখুন। এগুলো দিয়ে আপনাদের অভাব দূর হয়ে যাবে। তাছাড়া আপনি চাইলে গ্রামের অভাবী মানুষদেরও সাহায্য করতে পারবেন। তার মানে তো এখানে অনেক অর্থ আছে। এত অর্থ আপনি আমাকে কেন দিচ্ছেন? এমনিতেই আসলে আমাদের অর্থের কোনো অভাব নেই, তাই ভাবলাম আপনাকে যদি কিছু দিই তাহলে আপনাদের সবার উপকার হবে। ঠিক আছে, দাও। আচ্ছা, তুমি আমার এত বড় উপকার করলে, কিন্তু তোমার নামটাই তো জানা হলো না। কারো নাম শুনলে কিন্তু তার সাথে বন্ধুত্ব করতে হয়। তুমি আমার এত বড় উপকার করলে, আর আমি তোমার সাথে বন্ধুত্ব করব না? আজ থেকে তুমি আমার বন্ধু। বন্ধুত্ব করলে কিন্তু বন্ধুর সাথে দেখা করতে হয়, সেটা কি জানেন? হ্যাঁ, জানি। আর যখন বন্ধু বানিয়েছো, তাহলে তো দেখা করতেই হবে। তাহলে শুনুন, আমার নাম মালিনী, কিন্তু আপনার নাম কি? আমি অরুণ। বাহ,
সুন্দর নাম তো। হ্যাঁ, সবাই বলে আমার নাম অনেক সুন্দর। এবার তাহলে তুমি থাকো, আমি যাই। আর কাল বিকালে এসে তোমার সাথে দেখা করে যাব, কেমন? না না, আমি আপনার সাথে দেখা করতে পারবো না। দিনের বেলা আমাকে বাড়ি থেকে বের হতে দেয় না। সন্ধ্যের পর লুকিয়ে এসে আপনার সাথে দেখা করতে হবে। কিন্তু তুমি আমার সঙ্গে লুকিয়ে দেখা করবে কেন? পারে, আপনাকে বন্ধু বানিয়েছি না, আর বন্ধুর সাথে দেখা করার জন্য এইটুকু কষ্ট তো করতেই হবে। ঠিক আছে, আমি কাল সন্ধ্যার পরে তোমার সাথে দেখা করব। এবার আমি চললাম। এত তাড়াহুড়ো করছিস কেন? আমাকে নিয়ে কোথায় যাবি? তোমাকে এই অসুস্থ অবস্থায় কোথায় নিয়ে যেতে পারি? ডাক্তারের কাছে। এখন তোমাকে গঞ্জের বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। গঞ্জে ডাক্তারের কাছে যাবি মানে? ও, ওখানে গেলে তো আহ, অনেক টাকা লাগবে। এত টাকা তুই কোথায় পাবি? ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, টাকা পয়সার ব্যবস্থা করেছি। অরুণ, কাঠ কাটতে যাবি না? না কাকা, আজ আর কাট কাটতে যাব না। এখন মাকে নিয়ে হাসপাতালে যাব। তাহলে আমার কি হবে? তুই আর গনি মিলে প্রতিদিন আমাকে কাঠ কেটে দিস। আজ গনিও কাঠ কাটতে যাবে না। আর তাহলে তো কাল না খেয়ে থাকতে হবে। চিন্তা করবেন না কাকা, আমি মাকে নিয়ে ফিরে আসলে আপনাকে কিছু টাকা দেব। তা দিয়ে আপনি ছোটখাটো একটা ব্যবসা করতে পারবেন। আর আপনার কাট কাটতে হবে না। যান, আপনি বাড়িতে গিয়ে এখন নিশ্চিন্তে থাকুন। কিন্তু এত টাকা তুই কোথায় পাবি? এমনিতেই তোর মাকে চিকিৎসা করতে অনেক টাকা লাগবে। ওসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। যান, আপনি বাড়িতে যান। বাবা অরুণ, তুই সত্যি করে বলতো, এত টাকা কোথায় পেলি? মা, তোমাকে বলেছিলাম না আমার এক বন্ধু আছে, সেই আমাকে অনেক টাকা দিয়েছে। এখন আর আমাদের অভাব নেই। কেউ কি এমনিতেই এত টাকা দেয়? সে তোকে দিয়ে কোনো চুরি ডাকাতি করায়নি তো বাবা? না মা, সে তো একজন মেয়ে। ইয়ে মানে তার মানে আহ, তার মানে তুই মেয়ে মানুষের সাথে বন্ধুত্ব করেছিস, আর ওই মেয়ের সাথেই রাতে দেখা করিস? মা, তুমি আমাকে ভুল বুঝো না। সত্যি বলতে আমি তাকে পছন্দ করি, কিন্তু এখন পর্যন্ত মুখ ফুটে বলতেই পারিনি। তাহলে আর দেরি করিস না, তাড়াতাড়ি মেয়েটাকে আমার বৌমা করে ঘরে নিয়ে আয়। ঠিক আছে, সময় হলে ঠিকই আনবো। এবার চলো, তোমাকে নিয়ে হাসপাতালে যাই। হ্যাঁ, চল। এভাবে অনেক দিন কেটে যায়। এর মধ্যে অরুণ আর মালিনীর সম্পর্ক ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয়। এক পূর্ণিমা রাতে অরুণ আর মালিনী বসে গল্প করছে। এমন সময় অরুণ, এখন রাত হয়ে গেছে, এবার তুমি বাড়ি ফিরে যাও। না, আজ বাড়ি যাওয়া অনেক দেরি হবে। তোমাকে তো কোনোদিন দিনে দেখার সৌভাগ্য হয়নি, তাই আজ পূর্ণিমার রাতে তোমাকে মন ভরে দেখব। তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। পূর্ণিমার চাঁদের আলো আমার গায়ে লাগলে আমি তো সাপ হয়ে যাব। আর অরুণ যদি বুঝতে পারে আমি মানুষ না, তাহলে তো আমাকে ভুল বুঝবে। ও আমার কাছে তবে আর আসবে না। মনে মনে কি ভাবছো? কই, কিছু না তো। এমনিতেই আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কই, এর আগে তো কোনোদিন তাড়াহুড়ো করনি। আজ তাহলে কেন এত তাড়াহুড়ো করছো? কেন বলো তো? যতই তাড়াহুড়ো করো না কেন, কাজ হবে না। আজ পূর্ণিমার আলোয় তোমাকে আমি দেখবই। তুমি বুঝতে পারছো না, আজ আমাকে যেতেই হবে। অন্যদিন দেখো, এখন আমি যাই। দাঁড়াও, আমার মনে হচ্ছে
তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ। সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? কই, আমার আবার কি হবে? কিছুই না, এমনিতেই যেতে হবে তাই। শোনো মালিনী, ভালোবাসার মাঝে কোনো মিথ্যা লুকিয়ে রেখো না। পরবর্তীতে সে মিথ্যাই সকল সম্পর্ক নষ্ট করে দেবে। আমি তোমার চোখ দেখে স্পষ্ট বুঝতে পারছি তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ। হ্যাঁ, আমি তোমার থেকে একটা কথা লুকিয়েছি। আমি সব সময় ভাবি তুমি যদি সত্যিটা জানতে পারো তবে আমাকে ভুল বুঝে দূরে সরে যাবে। আমি তোমাকে হারাতে চাই না, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। সত্যিকারের ভালোবাসার উপরে বিশ্বাস রাখতে হয়। আমিও তোমাকে ভালোবাসি, আর যে কোনো পরিস্থিতিতে তোমাকেই ভালোবাসবো, কখনোই ভুলে যাব না। শোনো তাহলে, আমি আমি আসলে কোনো মানুষ নই, আমি একজন ইচ্ছেধারী নাগিন। সারাদিন সাপের রূপ ধরে থাকতে হয় আমাকে, আর সূর্য অস্ত গেলে তবেই আমি মানুষের রূপ নিতে পারি। তোমাকে প্রথম দেখেই আমার খুব ভালো লেগেছিল, তাই সব সময় তোমার পাশে থাকতাম। আজ পূর্ণিমার রাত, পূর্ণিমার চাঁদের আলো আমার শরীরে পড়ার সঙ্গে সঙ্গে আমি সাপ হয়ে যাব। এত বড় সত্যি তুমি আমার কাছ থেকে লুকিয়ে রেখেছো? কি ভেবেছিলে আমি তোমায় ভুলে যাব? আমাকে ভুল বুঝো না অরুণ। হা, হা। মালিনী, আমি তোমার রূপকে ভালোবাসিনি, আমি তোমার মনকে ভালোবেসেছি। তাই তুমি সাপ হও আর যাই হও না কেন, আমি তোমাকে ভালোবাসবই। কখনোই ভুলে যাব না তোমাকে আমি। এ মানো, আমি তোমাদের প্রেমে মুগ্ধ। তোমরা প্রমাণ করেছো যে সবার উপরে ভালোবাসা, আর ভালোবাসার শক্তি দিয়ে সবকিছু জয় করা যায়। তাই আমি সর্পরাজ তোমাদের প্রেমের মাঝে কোনো বাধা রাখবো না। আজ থেকে মালিনী কোনো ইচ্ছাধারী নাগিন নয়, আজ থেকে ও একজন সাধারণ মেয়ে। এবার তোমরা সুন্দর করে একটা ভালোবাসার ঘর বানিয়ে সুখে থাকো, সুখে থাকো, সুখে থাকো। সর্পরাজ তাদের ভালোবাসায় খুশি হয়ে মালিনীকে চিরদিনের জন্য মানুষ বানিয়ে দেয়। এরপর অরুণ মালিনীকে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস শুরু করে।